মুনাফা হচ্ছে তাই এবার আলু চাষের দিকে বেশি ঝুঁকছে ঠাকুরগাঁওয়ের চাষিরা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী। সরকার নির্ধারিত দামে কোথাও সার না পাওয়ায় বেকায়দায় পড়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে কৃষকরা। এতে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা করছে সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল পারভেজের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঠাকুরগাঁয়ে প্রতি বছর আমন তোলার পর গম, আলু, ভুট্টা, মরিচ সহ বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পড়েন চাষিরা, কিন্তু এবছর ব্যতিক্রম। বাজারে আলুর বাড়তি দামের কারণে এবার জেলার বেশিরভাগ চাষি আলু চাষের দিকে ঝুঁকছেন, কিন্তু কৃষকদের অভিযোগ নির্ধারিত দামে কোথাও রাসায়নিক সার পাওয়া যাচ্ছে না। এক শ্রেণীর পাইকার ১৩৫০ টাকার টিএসপি সার ১৮৫০ টাকা এবং এমপিও সার ১০৫০ টাকার জায়গায় ১২৫০ টাকায় বিক্রি করছে। সারের খুব প্রয়োজন, আর যদিও এখন সার খুঁজে পাই সেটা আমাদের প্রচুর মূল্য দিয়ে কিনতে হয়, যেটা আমাদের সাধ্যে কুলায় না। সার নিতে যাচ্ছি, সারের দাম বেশি, তাও মিলে না, দাম বেশি ১৮০০-১৯০০ টাকা অবস্থা। ডিলার কাছে বলতেছে সার নাই, আসুক, তারপরে আমাদের তো আলু সয় না। এবার কৃষিতে একটু খরচ বেশি, বীজের দাম বেশি, সারও কিছুটা দাম বেশি। 4 দিন ধরে ঘুরতেছি এখানে, আবার ভোটে আন্টি কার্ডটাও জমা করছি, তারপরে কোনো সার কিছু পাওয়া যাচ্ছে না। আমরা কৃষিকাজ কিভাবে করবো? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে ডিলাররা। কৃষক প্রায় ১,০০০-১,৫০০-এর উপর, ১৬৫ বস্তা ১৬৫ জন বেশি পাবে না। যারা আইডি কার্ড জমা নিয়েছি এক পাশ থেকে বিতরণ করে গেছি, যতদূর পাইছে, তারপরে এমওপি আর পটাশ দিছি, যেগুলো পাইছে আবার যেগুলো পরবর্তী আবার ঢুকবে আবার এদেরকে দিব। আমরা তো হিমশিমে পড়ি, আমরা কীভাবে বিতরণ করবো? আমার তো মাথা খারাপ হয়ে যায় যেদিন বিতরণটা আসে, যে আমি ১৬৫ বস্তা কাকে দিব? আমাদের বরাদ্দটা যেন পর্যাপ্ত হারে দেওয়া হয়, এর আগে আমরা যেভাবে পাইতাম। কোথাও সার ও বীজের সংকট নিয়ে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, বেশি দামে সার বিক্রির বিষয়টি তদারকি করছে প্রশাসন। সার এবং বীজ আপাতত কোনো ক্রাইসিস নেই, আমাদের বরাদ্দও রয়েছে এবং বাজারে পর্যাপ্ত সারও আছে। কিছু কিছু অভিযোগ যেটা শোনা যাচ্ছে যে একটু বেশি দামে সার কালেক্ট করতে হচ্ছে, সেই বিষয়ে আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ফিল্ডে গিয়ে সেগুলো তদারকি করছে এবং সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যাচ্ছে দু এক জায়গায়, সেখানে আমরা সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, যাতে অন্য কেউ সেই অনিয়মের সঙ্গে জড়িয়ে না পড়ে। চলতি বছর ঠাকুরগাঁয়ে ২৭,৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে ২৩,৬৮০ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। সামনে যা আরও বাড়বে বলছে কৃষি বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV।